ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। এক ব্যক্তি বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ। আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ। সূরা বাকারার 162 নম্বর আয়াতে আছে, 2 পারা 4 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহর মোকাবেলায় সমকক্ষ নির্ধারণ করে। মক্কার কিছু কাফের কাবার রব আল্লাহ এটা বিশ্বাস করত, আবার লাত উজ্জাত মানাত এরা আল্লাহর সহযোগী এটা বিশ্বাস করত, তাই তারা মুশরিক, তাই তারা জাহান্নামী। মানে কাবা যে আল্লাহর ঘর এটাও স্বীকার করত, আবার লাত উজ্জাত মানাত এইগুলারে বলতো আল্লাহর সহযোগী, আল্লাহর সাহায্যকারী, আল্লাহর সাথে এইভাবে শিরিক করত। তো নবীজি বললেন সবচেয়ে বড় পাপ তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা, আল্লাহ তোমাকে বানিয়েছেন। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, দ্বিতীয় সন্তান না নেওয়া এই ভয়ে কে খাওয়াবে? হ্যাঁ, এই ভয়ে দ্বিতীয় সন্তান না নেওয়া, যেটাকে কে খাওয়াবে? সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, 7 পারা 8 পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও আমি রিজিক দেই, তোমাদের সন্তানদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। আমাদেরকে রিজিক দেয় কে? সন্তানদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। তাহলে দারিদ্রতার ভয়ে কাউকে হত্যা করা এটা বড় অপরাধের একটা, বড় পাপের একটা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন আনতুজানি বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ। ব্যভিচার করা এটা এমনিই পাপ, আর প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা এটা বড় পাপ। কেন? প্রতিবেশীর স্ত্রী এলাকাবাসীর কাছে ছিল আমানত, তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া এটা আমাদের দায়িত্ব, কর্তব্য ছিল। তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে এটা বড় দাগী আসামির অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, কারণ প্রতিবেশীর স্ত্রী সে তো ছিল আমাদের কাছে আমানত, উল্টা তার উপর লোলুপ দৃষ্টি দিয়ে তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপের একটা। তাহলে এই পাপগুলা সমাজের মধ্যে, এটা আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। এই ব্যাপারে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন রহমানের বান্দা তারা যাদের মধ্যে এই গুণগুলা থাকবে। এর মধ্যে 68 নম্বর আয়াতে বলছে 3 গুণ যাদের মধ্যে থাকবে তারাও রহমানের বান্দা। 3 গুণ কি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। 2 ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। 3 ওয়ালা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না। আল্লাহ বলেন তারাও আমার বান্দা, মানে রহমানের প্রকৃত বান্দা তারা, যারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, যারা কাউকে অন্যায় ভাবে হত্যা করে না, যারা ব্যভিচার করে না, তারা রহমানের বান্দা। বিপরীত দিকে এই 3 অপরাধ যারা করে তারা 3 জন দাগী আসামি, দাগী অপরাধী। শিরিককারী সবচেয়ে প্রধান অপরাধী, এরপরে হলো আপনার হত্যাকারী, এরপরে বড় অপরাধী, এরপরে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা আরো ভয়ঙ্কর একজন অপরাধী। শিরকের ব্যাপারে 6 নম্বর কথা বলেন আমার সাথে, শিরক প্রধান কবিরা গুনাহ। কবিরা গুনাহ তো অনেকের মধ্যে প্রধান শিরক।
সহিহ বুখারীর 2653 নম্বর হাদিস, 2653, কিতাবুশ শাহাদাত, সাক্ষ্য প্রদান অধ্যায়, বাবু মা কিলা ফি শাহাদাতি জুর বা ফি কাউলি জুর, মিথ্যা সাক্ষী দানের ব্যাপারে যা বলা হয়েছে এই ব্যাপারে ইমাম বুখারী একটা হাদিস আনছেন। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الكبائر, আল্লাহ রাসূলকে কবিরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করা হলো। فقال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله, কবিরা গুনাহ হলো 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, এটাই খুতবায় পড়েছিলাম। 3 নম্বর কতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর আল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ? মিথ্যা শপথের একটা উদাহরণ দেই। জুতা কিনতে গেছেন, কত? 800, 750 হয় না? আল্লাহর কসম কিনে আছে 750 করে। এই যে আপনি আল্লাহর কসম করে 750, যদি সত্যি 750 হয় তো কসম ঠিক আছে, কিন্তু যদি আপনি সদরঘাট, ঢাকা সদরঘাট থেকে 300 করে আনেন আর ভাড়া বুড়া সহ আপনি 350 যদি খরচ পড়ে, বাকি 300 টাকা আপনি মিথ্যা কথা বলার কারণে দাগি আসামির কাঠগড়ায় কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। আপনি তো উচিত ছিল সততার সাথে ব্যবসা করা। তাজিরুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, একজন সৎ ব্যবসায়ী নবীদের সাথে কিয়ামতের মাঠে থাকবে। তো উল্টা মিথ্যা শপথের কারণে আপনি কি করে ফেললেন? তো 4 নাম্বার মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। একজন নিরপরাধ মানুষকে আপনি বারবার মিথ্যা সাক্ষীর মাধ্যমে অপরাধী সাব্যস্ত করতেছেন। জি, কিয়ামতের ময়দানে আপনি দাগী আসামিদের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি প্রস্তুত থাকেন দাঁড়ানোর জন্য। এই কবিরা গুনাহ 5টা নবী হাদিসে বলছে, এর মধ্যে নবীজি প্রধান কবিরা গুনাহ বলছে আল্লাহর সাথে শিরক করা। শিরিক নামক কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন।